7টার দিকে জানতে পারি যে আমার ছেলে মানে বাসায় ফিরে নাই। সে কোচিংয়ে গেছে, কোচিং থেকে আর বাসায় ফিরে নাই, সেটা আমার শালা আমাকে নিশ্চিত করছে। তো বললাম যে তুমি তাহলে খুঁজতে থাকো, আমিও আসতেছি। কাছাকাছি ছিলাম, শনিবার যেহেতু মিরপুরের কাছাকাছি ছিলাম, তো আমি পরে আইসিয়া মানে আসতেছি এমন টাইমে আবার আমাকে আমার ছোট শালা হৃদয় ফোন দিছে। হৃদয় ফোন দিয়ে বলছে যে দুলাভাই আপনার বাসায় যাওয়ার প্রয়োজন নাই, আপনি কমার্স কলেজের সামনে আসেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার আসতে হয়তো বা 10-15 মিনিট সময় লাগছে। 15 মিনিটের ভিতর সে 3-4 বার আমাকে ফোন দিছে যে আপনার এই কমার্স কলেজের সামনে আসেন, কতক্ষণ লাগবে? আমি বলছি যে 10 মিনিট লাগবে। তো কলেজের সামনে যাওয়ার পরে এই আমাকে এসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওইখানে যেয়ে দেখি আপনার পুলিশ, তারপরে আপনার সাংবাদিক, তারপর আপনার এই এই ওইটা আমি এই আরও অনেক কামজনের অফিসার তারাও ছিল। তো দেখি যে আমার ছেলের ওইখানে ডেড বডি পড়ে আছে। ডেড বডি পড়ে আছে, পরে আমি কান্নাকাটি শুরু করলাম। এই থেকে পরে ডেড বডি কি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন? হ্যাঁ, ময়নাতদন্তের জন্য ঢাকা কলেজ মেডিকেল নিয়ে গেছে। ওইখান থেকে ময়নাতদন্ত শেষ করে কালকে আরেকটা 3টার দিকে সম্ভবত আমাদের কাছে হস্তান্তর করছে। আহ, এখনকার বর্তমান অবস্থা কি? আপনি তো এখন থানায় আসলেন, কি শুনলেন, কি জানলেন, কি অবস্থায় আছে? থানায় আসার পরে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, এখন পরিস্থিতি কি বা তা কি। বলছে যে আমরা এই র্যাব কালকে ধরে আমাদের কাছে হস্তান্তর করছে, আমরা কোর্টে পাঠাইছি। ওইখানে যে ওকে উঠালো কোর্টে, আপনার কি ওইখানে যাওয়ার জন্য কেউ কি বলেছে কিনা? না, আমাকে কেউ বলে নাই। পুলিশ বা কারো না, পক্ষ থেকে? কেউ কোনো পক্ষ থেকে কোথাও থেকে আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য বলে নাই। ছেলেকে পড়াইছেন কোথায়, ইয়াতে? শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এরপরে কোনাপাড়া। ইয়ার পরে আপনার এই ঢাকা কমার্স কলেজে ভর্তি করছিলাম। এখানে আপনি আসলে কি ধারণা করছেন যে আপনার ছেলেকে তো আপনি ভালো করে চিনেন, যে সে আসলে উচ্ছৃঙ্খল কিনা, বা তার কোনো শত্রু থাকতে পারে কিনা? যে ছেলেটা হত্যা করেছে রাজিন, আপনি কখনো তার নাম শুনেছেন কিনা, বা তার সাথে কোনো দ্বন্দ্ব আছে এরকম জানেন কিনা? আমি এটা ওই দিনকে জানতে পারছি, তার আগে ওই রাজেন সম্বন্ধেও জানি না, রাজেনের নামও কখনো শুনি নাই। আর আমার ছেলে খুবই বিনয়ী, ভদ্র, উচ্ছৃঙ্খলার কিছুই নেই তার মধ্যে। খুবই ভদ্র একটা ছেলে, মানে আমরা পাই নাই। কোন ঘটনা নিয়ে লাগছে আপনি আপনি তো জানেন না, কিন্তু আপনি কারো কাছ থেকে শুনেছেন কিনা? ওইটা ওই ওই যেদিন পাওয়া যায় না ওই দিনই ওই স্বামীর নামে জানি একটা ছেলে আছে, আমার ছেলের ক্লাসমেট, তারে আমার শালা ফোন দিছে। ফোন দেওয়ার পরে নাকি বলছে যে এই জামি কি জানি নাম, রাজিনের সাথে তার ঝগড়া ঝগড়া আছে, হয়তো বা রাজিন তাকে কিছু করতে পারে। এটা এই স্বামীনই জানাইছে।